আজ রবিবার, তাই আমি আর রেনা বেশ দেরি করে ঘুম থেকে উঠলাম। আর উঠে দেখছি বাইরে কি সুন্দর রোদ। ভাবলাম বাড়িতে যত তোষক আছে, বালিশ আছে, সব ছাদে দিয়ে আসবো। ও মা, তার কিছুক্ষণ পরেই সব কিছু ছাদে যখন দিয়ে এলাম টানতে টানতে, তার কিছুক্ষণ পরেই দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এদিকে আমি আর রেনা বেমালুম গল্প করতে করতে ভুলে গেছি যে আমাদের সমস্ত জিনিস ছাদে দেওয়া। তারপর যখন মনে পড়লো তখন অলমোস্ট হাফ ভিজে গেছে বললেই চলে। কোনো মতে পড়ি মরি করে ছাদে গিয়ে টানতে টানতে আবার সবকিছু নিয়ে এলাম। রবিবারটা রিল্যাক্সিং এর জায়গা ঠিক তার উল্টো হয়ে গেছিল। যাই হোক, সন্ধ্যেবেলা তারপর আমরা গেছিলাম আমার মা বাবার বাড়িতে, কারণ আজকে আমাদের ওই পাড়ার পুজোর ফার্স্ট হোর্ডিং লাগানো হলো। তাই সেটা তো একটা বিশাল বড় সেলিব্রেশনের কারণ। এটা আমাদের পুজোর 3rd ইয়ার। খুব কম সংখ্যক লোক মিলেই এই পুজোটা করছে, যার ফলে পুজোটা কিন্তু আর পাড়ার পুজো বললে না, বাড়ির পুজো বললেই চলে। লাস্ট 3 বছর ধরে আমি এই পুজো এখানেই কাটাই। সকাল থেকে রাত এখানেই আমরা থাকি। কোকো, রেনা সবাই এখানে থাকে। আগের বছর পুজোটা অত বেশি এনজয় করতে পারিনি, কারণ তখন নিনজার খুব শরীর খারাপ ছিল। কিন্তু এবছর তো আর সে নেই, তাই পুজোতে এবার ভাবছি পুরোটা সময় এখানেই দেবো। ছোটবেলার পুজোটা কত সুন্দর হতো, তখন ভাবতাম মা বা বাবা আমাদের মতো এত এনজয় কেন করে না। কিন্তু এখন সেটা বুঝতে পারি, রেনা আর কোকো যতটা এনজয় করে পুজোতে, ততটা এনজয় কিন্তু আমরা করি না। কারণ এখন মনে হয় যে দায়িত্ব, স্ট্রেস এত জীবনে বেড়ে গেছে যে কোনো জিনিসের সাথেই আমরা এত বেশি কানেক্টেড ফিল করতে পারি না। কিন্তু যখন ঢাক বাজে তখন কিন্তু নিজেকে নাচার থেকে কোনোভাবেই আটকাতে পারি না। ঢাক যখন বাজছিল তখন কি ভালো ফিল হচ্ছিল যে এই তো আর মাত্র কটা দিন, তারপরেই মা আসবে আমাদের পাড়ায়। বলে রাখি, আমাদের এই পাড়ার পুজোটা কিন্তু একদম মহিলাদের করা পুজো, তাই নাম রাখা হয়েছে পূর্বাশা মহিলা ব্রিগেড। যত দিন যাচ্ছে ততই আস্তে আস্তে পুজোটা আমরা বড় করছি। আশা করছি সামনের বছর এর থেকেও বড় করে করতে পারবো। এবারে বর্ষার জন্য আমাদের যে পুজোর জায়গাটা, সেখানে পুরো ভর্তি ঘাস হয়ে আছে। আশা করছি পুজোর সময় এই ধরনের বৃষ্টি আর হবে না, নাহলে সবার পুজোটা বেশ খারাপ যাবে। প্রচুর বাজি আনা হয়েছিল আজকে, সবাই মিলে বাজি ফাটিয়েছে, বাবা মা বাচ্চারা, এক্সেপ্ট রেনা, কারণ ও বাজি ফাটাতে খুব ভয় পায়। বাবা যতদিন বাজি ফাটাতে ভয় পায় ততদিনই ভালো। ও চুপটি করে বসে লাড্ডু খাচ্ছিল। তারপরে ফাইনালি এলাম মায়ের কাছে, দেখছি মা রেনার জন্য একটা সুন্দর জামা নিজে হাতে বানিয়েছে, নিজে কিন্তু সেলাই করেছে। মা একটা কুর্তি বানিয়েছিল, সেখান থেকে একটা পিস বেঁচেছিল, সেটা দিয়ে বানিয়েছে রেনার জন্য একটা সুন্দর জামা। ফাইনালি রাত্রিবেলা কোকোর সাথে ক্যারাম খেলে দিনটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।